আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তাহিরি বনাম আবদুল্লাহ হুজুরের যে বিষয়টা বর্তমানে নেট দুনিয়ায় যে তোলপাল, সেই বিষয়ে একটু আমি আমার যে আলোকপাত সেটা বর্ণনা করব। কোরআনের একটা আয়াত আমি বলি যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। এই মুদ্দাসসির কাকে বলছেন? যে হে কম্বল আবৃত, মানে কম্বল আবৃত যখন হেরা গুহায় বলল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাইছেন। এখন তিনি নবী কি নবী না, আমরা কোরআনের কাছে যাই, তাহলে তো পেয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করছেন 40 বছর বয়সে এবং তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। যখন রিসালাতের দায়িত্ব দিয়েছেন তখন মক্কার কুরাইশগণ তার বিরোধিতা করলো এবং তাকে হত্যা করার চেষ্টা করলো। অথচ সে কুরাইশের ভিতরে সবচেয়ে সম্মানিত পরিবারের সন্তান, সবচেয়ে আদরের মোহাম্মদ, সুদর্শন, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর স্বভাবের একটা ছেলে, ঠিক আছে, সবচেয়ে ন্যায়, সবচেয়ে সুষ্ঠু স্বভাবের একটা ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 40 বছর পর যখন তার বয়স 40 বছর হলো, তখন হেরা গুহাতে উনি যখন ধ্যানমগ্ন ছিলেন, উনি কাকে খুঁজতেন? এই যে কাকে খুঁজতাম, যেমন আমি জান্নাত থেকে আসছি, আমি আমার রবকে খুঁজি, রব আপনি আমাকে মাফ করে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে বলি যে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে লানাকুনান্না, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তো এই যে বিষয়গুলো, এখন বিষয়টা হচ্ছে কি যে আজকে আপনারা বিভিন্ন কিতাবের হাসিয়াত দিয়ে আপনারা বলতেছেন এটা জায়েজ, এটা জায়েজ। আপনারা মনে রাখবেন যে কিতাবগুলো লেখা হয়েছে কোরআনের পরে, সে কিতাবগুলো কোনো ব্যক্তি তার মতকে প্রতিষ্ঠিত করার জন্য লেখা হয়েছে। কোরআন যদি সেই ব্যক্তিদের কথাগুলোকে সমর্থন না করে, সেই ব্যক্তিদের কথাগুলো মানা, সেটা বুখারী শরীফ হোক, মুসলিম শরীফ হোক, আবু দাউদ শরীফ হোক, যেটাই হোক, কোরআন যদি সমর্থন না করে এবং যদি সেখানে কোনো বাড়াবাড়ি থাকে, সেখানে যদি শিরকের কোনো গন্ধ পাওয়া যায়, সেখানে যদি বেদাতের কোনো গন্ধ পাওয়া যায় এবং সেখানে যদি বেদাতের ইঙ্গিত দেওয়া হয়, বেদাতকারীদের উৎসাহ করা হয়, সেই আমল বর্জনীয়। সেটা জয়ীফ হাদিসের মাধ্যমে অনেকভাবে প্রমাণিত হয়েছে, জাল ও জয়ীফ হাদিসের মাধ্যমে বিভিন্নভাবে। সহিহ হাদিসগুলো যেখানে আজকে প্রশ্নবিদ্ধ এই জাল হাদিসের কাছে, কারণ জাল হাদিসগণ দাবি করে তারা সুন্নি। আমি প্রথমেই বলবো শেখ আবদুল্লাহ উনি হলেন সুন্নি, কারণ উনি সুন্নাতের পুরোপুরি অনুসরণ করেন। কিন্তু বেদায়াতি এই আপনার তাহিরি, এ হলো বেদাতের অনুসরণ করেন এবং তিনি বেদাতের অনুসরণকারী এবং তিনি নাস্তিক মুনাফিকদের অনুসরণকারী, যার কারণে তিনি মন চাই মন গড়া কথা বলে, মানুষকে জাহান্নামী বলে, মানুষকে কাফের বলে, মানুষকে এই আদালতের ভয় দেখায়, হুমকি দেখায়, জেল জরিমানা করায়। এখন জেল জরিমানা যারা করায়, এই ব্যক্তিদের অর্থাৎ এই সরকারি দলের মদত পোষণ একজন আলেম হলেন এই ফরিদউদ্দিন মাসুম গং, তার মধ্যে এই একজন। তা আমি যেটা মনে করি, তাহিরি যেটা বলছেন যে নবী 40 বছর, আমি 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 বলতেছি নবী 40 বছরের পরে নবুয়ত পেয়েছেন, এটার প্রতি আমি ইমান আনছি। আমি 40 বছর আগে যে তিনি নবী ছিলেন এটার প্রতি আমি ইমান আনি নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর তার উপর দুরূদ করে আল্লাহ ফরজ করছেন কোরআনের মাধ্যমে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আমি বিশ্বাস আমল করছি এই আয়াতের মাধ্যমে, যে আমি বিশ্বাস, হে আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন বিশ্বাস এই কোরআন দ্বারা 40 বছর পর কোরআন পাইলেন এবং এই কোরআনের পরে তার জন্য দোয়া করতে বললেন, এবং তখন আমরা তার থেকে দোয়া করলাম, তাকে নবী হিসেবে বিশ্বাস করলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এরকম অগণিত এরকম হাদিস বা এরকম কোরআনের আয়াত আছে যেগুলো দ্বারা সুস্পষ্ট প্রমাণিত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী 40 বছর পরে। তো এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, নবুয়ত নবী 40 বছর পরেই পাইছেন, কিন্তু প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছেন তার 50 বছর আগে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। 50 বছর আগে জানতেন আল্লাহ আমরা খারাপ না ভালো, আমরা কোন পথে যাব, এটা আল্লাহ জানতেন। নদী ভারত থেকেই শুরু হোক, গঙ্গা যেটার নাম সেটাই পদ্মা, আর পদ্মা যেটার নাম সেটাই গঙ্গা। ওই বহিমত হইতে 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 বাংলাদেশে এসে সেটা হয়েছে পদ্মা, আবার ওইখান থেকে যাইতে 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 ভারতে যাওয়া হয়েছে গঙ্গা। তা আমি যেটা বলবো ভাই,
আপনারা মহান রবের জ্ঞান সম্পর্কে আপনারা আমার কোনো জ্ঞান নেই, আমরা যে সম্পর্কে জানি না সে সম্পর্কে চুপ থাকাটাই ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্তব্য, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি যখন আল্লাহ পাক আমাকে ঈমান আনতে বলছেন। আর এই আয়াত দ্বারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত দ্বারা আমাকে ঈমান আনতে বলছে যখন এই আয়াত যেহেতু নাজিল হয়েছে 40 বছর পরে, তার মানে 40 বছর পরেই তিনি নবী ছিলেন, তিনি নবী হয়েছেন এবং তাকে আমরা বিশ্বাস করছি। এর আগে তিনি ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এর আগে ছিলেন আমিনার পুত্র মুহাম্মদ, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কোরাইশি, এটা ছিলেন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তিনি আমাদের প্রাণ এবং আমাদের স্পন্দের মানুষ হয়ে গেলেন। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তিনি কোথায় আসবেন, কিভাবে আসবেন কেউ জানে না, অথচ তিনিও এরকম একজন নর্ম ভদ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্বভাবের অনুসারী হবেন। তিনি কারো মানুষের ক্ষতি করবেন না, আপনাদের মতো টাকা বা হেলিকপ্টার দিয়ে ওয়াশ করে বেড়াইবে না, টাকার মাধ্যমে দিন প্রচার করবে না। আপনারা আজকে টাকার মাধ্যমে দিন প্রচার করতেছে, দিনকে আপনারা ব্যবসা বানাইছেন, ঠিক আছে, কর্ম না কইরা। আসলে তাহেরি এই ধরনের চিন্তা থেকে আপনি বের হয়ে আসেন। আপনি আসলে একটা ফালতু মানুষ। আপনি ফালতু মানুষ না হলে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আপনারা এখানে ইসলামিক যে অবস্থা, আপনাদেরকে যেখানে নাস্তিকরা যেভাবে আপনাদেরকে সমালোচনা এবং আপনাদেরকে একটা ভুল পথে নিয়েছে, এখানে দল মত শেষে আজকে আপনাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকা, আপনাদের এই আয়াতের ভিতরে আসা উচিত ছিল। নবী আগে হয়েছে না পরে হয়েছে এ নিয়ে আপনার মন্তব্য করার দরকার ছিল না। মিলাতে সালাম দাঁড়াই দিবেন না বসে দিবেন, এই মাসালা নিয়ে মন্তব্য করার কোনো দরকার ছিল না। দরকার ছিল এখন আপনাদের যে ইকামতে দিন, সেই দিনকে রক্ষা করার। তো তাহেরি আপনি এই জায়গায় অনেক পিছাইয়া, এবং আপনি যে জিকির করেন, আপনি যে মানে আমাদের দেশের ভাষায় বলে এটাকে ফাত্রামি, এই ফাত্রামি করেন, এটা কোনো আলেমের কাজ নয়। আপনাকে যারা মানে তারা আপনার মতো বেদাতি, আপনার মতো ফালতু, আপনার মতো অশিক্ষিত মূর্খ, যারা কোরআন ও হাদিসের কোনো জ্ঞান নাই। আমি চিন্তা করি আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আর নাহলে আপনার মতো তাহেরিকে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার যে গজব এবং আযাব আছে, আযাব দ্বারা প্রতিহত করুক। কেন আপনি মানুষ, বড় বড় ওলামায়ে কেরামকে আপনি প্রশ্নবিদ্ধ করতেছেন, নাস্তিকরা আপনার পক্ষে কথা বলতেছে, আপনার সেই নাস্তিকদের উপর আমার থুতু। আর আপনার প্রতি আমি হেদায়েতের দোয়া করি, যেহেতু আপনাকে আমরা আলেম হিসাবে জানি, আপনি দিনের দায়ী হিসাবে জানি, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক। আমি আবারও দোয়া করি, আপনার জন্য কল্যাণের দোয়া করি, আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক, দিনের সহি বুঝ দান করুক। আপনি আমাদের ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।